গান দিয়ে জগৎ মাতিয়েছিলেন শাহ আব্দুল করিম। হাওরের উদার জনপদে মায়ের ভাষায় গান রচনা করে সেই গান গিয়ে হৃদয় জয় করেছেন বিশ্ব বাঙালির। সেই গায়ক সুস্রষ্টার ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরাইয়ের উজানধলে চলছে ২ দিনের লোক উৎসব। হাওরের উদাম বাতাসে বাজছে মরমী বাউলের গান। সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রাম এখন গানের জনপদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। দর্শকরাও যেন গানের স্রোতে ভেসে যাচ্ছেন। কালনী নদীর তীরে বসেই সহজ সরল ভাষায় মানুষের ভালোবাসা, সাম্য আর মানবতার গান লিখেছেন শাহ আব্দুল করিম। তার গান আজও একইভাবে ছুঁয়ে যায় মানুষের হৃদয়। কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে। 15 ফেব্রুয়ারিতে ওনার জন্মদিন আমরা ফেব্রুয়ারি মাসে করে থাকি। আর এই বছর নির্বাচনের কারণে, রমজানের কারণে আমরা অনুষ্ঠানটা পিছিয়ে গেছে। আমরা এই চৈত্রের মার্চের 27-28 তারিখের দিকে আমরা করতেছি। জেলা প্রশাসনের আয়োজনে এবং শাহ আব্দুল করিম পরিষদের ব্যবস্থাপনায় মিলন মেলার উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। এই রকম সাধারণ মানুষের কথা বলার মতো গায়ক কিংবা মানুষ এখন তো খুব বেশি পাওয়া যায় না, হয়তো বা নাইও। শাহ আব্দুল করিমকে দেখে আসছি। আমি তখন উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি দেখেছি ওনার গান, শুনেছি ওনার গান। উৎসব ঘিরে বসেছে শতাধিক দোকানপাট, গ্রামীণ খেলাধুলা, দেশি খাবার, সব মিলিয়ে এটি এখন এক পূর্ণাঙ্গ লোকমেলায় রূপ নিয়েছে। যে গানগুলা পৃথিবী যতদিন থাকবে ততদিনই মানুষ চর্চা করবে। উনি গানের মধ্যে এদেশের ভূপ্রকৃতি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছুই তুলে ধরেছে। বাউল সুরের এই আবহ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।